বাতের ব্যথায় কিছু বায়োকেমিক ওষুধ, সাধারণত লিগামেন্ট, যেটা দুটো বোনকে জোড়ে, বা মেনিসকাস বা কার্টিলেজ, যেটা দুটো বোনের মাঝে কুশন হিসেবে থাকে, এগুলোর ওয়ার অ্যান্ড টিয়ার হলে পরেই ব্যথা যন্ত্রণার সমস্যা তৈরি হয়। এছাড়া অ্যাক্সিডেন্টাল কারণেও বাতের ব্যথা হতে পারে। এই ব্যথার ক্ষেত্রে কিছু বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করছি। ফেরামফস বাতের ব্যথা চলাফেরায় বাড়ে, জ্বর থাকতে পারে, প্রদাহের প্রথম অবস্থা, ঘাড় ব্যথা, ঘাড় ঘোরাতে অসুবিধা, ঠান্ডায় ঘাড় আড়ষ্ট, 12x বেশি চলে। ক্যালিমিউর বাতের ব্যথা চলাফেরায় বাড়ে, ফোলা থাকতে পারে, জিভ সাদা, প্রদাহের দ্বিতীয় অবস্থা। ফেরামফসের সাথে অল্টারনেট করে ব্যবহার করা যায়। চর্বি মশলাযুক্ত খাবারে লক্ষণ বৃদ্ধি। লাইটনিং লাইক পেন, অর্থাৎ বিদ্যুৎবৎ অনুভূতি ব্যথায়। 6x 12x বেশি চলে। কেন্ট ক্যালিমিউর প্রসঙ্গে বলছেন, অ্যাজ পার কেন্ট, dread of bathing and worse from bathing, worse from cold wet weather, অর্থাৎ ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা জলে স্নানে ক্যালিমিউরের বৃদ্ধি হয়। কমপ্লেন্ট ফ্রম লিফটিং অ্যান্ড স্ট্রেনিং মাসেলস অ্যান্ড জয়েন্ট, মাসেল জয়েন্টের কোনো কিছু জিনিস তুললে পরে, ভারী জিনিস, মাসেল বা জয়েন্টের অসুবিধার সৃষ্টি হয়ে ব্যথা হতে পারে। কমপ্লেন্ট ওয়ান সাইডেড, মোস্টলি লেফট সাইডেড, সাধারণত একদিকে আক্রান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রেই বাদিক। রাবিং রিলিফড সিমটমস, কেন্ট বলছেন, ঘষলে চাপে ক্যালিমিউরের ক্ষেত্রে উপশম। ম্যাকফস বেদনাযুক্ত বাত রোগ, আক্ষেপিক, উত্তাপে ও চাপে উপশম। অল্প কাজ হলে ক্যালকেরিয়াফস পুরোটা উপশমে সাহায্য করে। হাত কাঁপা, চিরিক মারা বেদনা, রাতে ঘুম ভেঙে যাওয়া, ডান দিক বেশি আক্রান্ত, 6x বেশি চলে। ক্যালিফস বেদনা চুপচাপ থাকলে বাড়ে, আস্তে আস্তে সঞ্চালনে কমে, পা দুটি অনবরত নাড়ে, মোচড়ানো ব্যথা, সহজেই ক্লান্তিবোধ, 6x 12x দিয়ে শুরু করা যেতে পারে। ক্যালকেরিয়াফস রাতে বাড়ে, ঠান্ডা হাওয়ায় বাড়ে, আক্রান্ত স্থানে অবশ ভাব। ফেরামফসের সাথে অল্টারনেট করে দেওয়া চলে। পায়ে খিল ধরে, চিরিক মারা বেদনা, উষ্ণতায় উপশম, 12x বেশি চলে। নেট্রামসাল মুখে তিতভাব, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ে। ফেরামফসের সাথে অল্টারনেট করে দেওয়া চলে। হাতের তলায় চামড়া ফাটা ফাটা, ক্যালকেরিয়াফ্লোরের মতো, 12x বেশি চলে। ক্যালিসাল স্থান পরিবর্তনশীল বেদনা, রোগী গরমে কষ্ট পায়, ঠান্ডায় উপশম, লেখার সময় হাতে খিল ধরে, মাথায় খুশকি, 12x বেশি চলে। ক্যালকেরিয়াফ্লোর জয়েন্ট বা সন্ধিস্থলে কটকট শব্দ হয়, শরীরে কোথাও ফোলা থাকলে শক্ত মতো থাকে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, ক্রমাগত সঞ্চালনে রাস্টাক্সের মতো। নেট্রামিউর পিঠে ঠান্ডা ভাব, পিঠের ব্যথা শক্ত জিনিসের ওপর শুলে কমে, পায়ের সন্ধিস্থল দুর্বল, চোখ দিয়ে জল পড়ে, লবণাক্ত আবহাওয়ায় লক্ষণ বৃদ্ধি, মুখে লালা বেশি। নেট্রামিউর 12x বেশি চলে। সাইলেশিয়া সন্ধিতে পুঁজ সৃষ্টির আশঙ্কা থাকলে সাইলেশিয়া, আর সাইলেশিয়ায় পুঁজ না শুকালে ক্যালকেরিয়াসাল। সাইলেশিয়ার বাত পুরাতন, অর্থাৎ ক্রনিক, রাতে ঠান্ডায় বাড়ে, মাথা পায়ের তলা ঘামে, ঘামে গন্ধ, উত্তাপে উপশম, মাথা ঢাকা রাখে, আলপিনের কথা চিন্তা করে, জীর্ণশীর্ণ চেহারা, অমাবস্যায় বাড়ে, 12x বেশি চলে।
পুজ উৎপত্তির জন্য 6X। যক্ষা রোগে সতর্কতার সাথে ব্যবহার করা প্রয়োজন, মার্শালের আগে পরে ব্যবহার চলে না। বাতের ব্যথা কমাতে গেলে ওষুধের সাথে সাথে কিছু ম্যানেজমেন্ট করতে পারলে ভালো। যেমন একসাথে অতিরিক্ত খাবার খাওয়া ঠিক নয়, হজমের সমস্যা হয়। খাওয়ার আগ্রহ থাকতে থাকতে খাওয়া শেষ করতে পারলে ভালো, অর্থাৎ খাবার অল্প অল্প পরিমাণে খাওয়া ভালো। যতটা হজম হয় তার থেকে একটু কম খেলেই ভালো। অতিরিক্ত লবণাক্ত ডেয়ারি প্রোডাক্ট খাওয়া ভালো নয়, এর ফলে কফ তৈরি হয়, যেটা পুরো বিষয়টা আরও জটিল করে তোলে। তিক্ত জিনিস মাঝে মাঝে খাওয়া ভালো, কফ নিয়ন্ত্রণে থাকে, জঠরাগ্নি উদ্দীপ্ত হয়। খাওয়া দাওয়ার পর অল্প হাঁটতে পারলে ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন।